কৃষির অপার সম্ভাবনায় রয়েছে আমাদের এই বাংলাদেশে। প্রতিনিয়ত এই ক্ষেত্রে সংকট, সম্ভাবনা ও সফলতার তথ্য আমরা আপনাদের কাছে জানাবার চেষ্টা করি। এই পর্যায়ে তেমন একটি সফলতার গল্প জানাবো রংপুরের শামীমুর রহমান, যিনি ড্রাগন চাষে অর্জন করেছেন বাণিজ্যিক সফলতা। আমরা সেই তথ্যই আপনাদের জানাতে চাই। আমাদের সহকর্মী সরকার মাজারুল মান্নান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মাজার, শুভ সকাল। একটু জানাবেন এই অসাধারণ জয়ের, সংকট জয়ের গল্প। শুভ সকাল মাঝের। শুভ সকাল কলি জুবাইর। একেবারে ড্রাগনের যে বাগান, আমরা সেই বাগান থেকে যুক্ত হয়েছি, যে পীরগঞ্জের একটি জায়গা, রংপুরের পীরগঞ্জের একটি জায়গা এবং একেবারেই অনেক বড় সম্ভাবনার একটি জায়গা। আমরা যতটুকু এখানে এসে জেনেছি যে 20 শতক জমির উপর 210টি গাছ লাগানো হয়েছে 2020 সালে। এই চাষির তথ্যানুযায়ী সেটি হচ্ছে যে 18 মাস তিনি টানা পরিচর্যা করেছেন এখানে, এবং এখানে বেশ কিছু তার অনেক খরচও হয়েছে এবং গেল বছর তিনি উৎপাদনে গেছেন এবং শুরুতেই তিনি প্রায় 2 লাখ টাকা বিক্রি করেছেন এবং এবারের যে বিষয় তথ্য আমরা যতটুকু জানলাম সেটি প্রায় 20,000 টাকা পর্যন্ত এখন এর মধ্যে তিনি বিক্রি করেছেন। আমরা যদি একটু পুরো বাগানটা একটুখানি দেখাতে পারি, যে এর সাথে কিন্তু অনেক লোকজন এই ড্রাগন বাগানটি দেখতে আসেন এবং এর সাথে প্রায় 5-7 জন যে শ্রমিক আছে তারা সরাসরি এর সাথে জড়িত হয়ে আছেন। এবং আপনি তো জানেনই যে ড্রাগন এমন একটি ফল, যে আমি একটু পুষ্টিবিজ্ঞানীর সাথে কথা বলেছিলাম, একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের, তিনি যেটি আমাকে বলছিলেন যে এই যে ড্রাগনটা, এইটা হচ্ছে যে অনেক রোগেরও একটা মহা ঔষধ কাজ করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে, ভ্রূণের সঠিক বিকাশটা নেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হাড় ও দাঁতের গঠনটাও বৃদ্ধি করে। এই ধরনের অনেক কিছু এখানে এর মধ্যে আছে। এই যে আমরা যতটুকু তথ্যটা জেনেছি সেটি হচ্ছে যে এই যে 20 শতক জমি আছে, উদ্বুদ্ধ হয়ে তিনি এই পাশে আরো প্রায় 20 বা 30 শতক জমি আছে, সেখানেও তিনি করবার চেষ্টা করছেন। তবে এখানে যেটি বিষয়, যে খরচ বেশি হয়, যেমন এখানে দিতে হয় হচ্ছে লোহা দিতে হয়, বেরিয়ার দিতে হয় এবং দিতে হয় যে খুঁটিটাও দিতে হয়, খুব শক্ত খুঁটি। এবং এর বড় যেটি বিষয়, যে এটি যখন দাঁড় হয়ে যায় তখন প্রায় 20 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে। আমরা একটুখানি এই যে কৃষক যিনি এটি এখানে এই চাষটি করেছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। শামীম ভাই, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন এই গাছটি লাগানো? এটা তো বেশ খরচাবল। মানে এটা যে আমার চাচাতি ভাই এস.এম. শাকলাইনুল হক রুমন, ও ঢাকায় থাকে, তো ওখানে ওই করে আসে বাসায় এসে বলে যে ভাই আমি এক জায়গায় ড্রাগনের একটা বাগান দেখেছি, তো আমাদের জমিতে রাস্তার পাশে একটা জমি আছে, ওখানে একটা ড্রাগন চাষ করা যায় না, মানে খুবই ভালো লাগে দেখতে। তো ওর এই মানে এর কারণে বলে যে ঠিক আছে ভাই লাগা যাবে। পরে ও আবার বগুড়া থেকে এই ড্রাগনের চারা সংগ্রহ করে পাঠিয়ে দেয়, তারপরে আমি লাগার পর আর কি প্রায় দীর্ঘ 18 মাস এই জমিতে এমনি পরিচর্যা করা লাগে, ফল আসতে অনেক দেরি হয়। তারপরে 18 মাস পর থাকি, যখন আবার যে গাছ একটু মানে বাড়ানো শুরু হয়ে গেল, ফল আসলো, তখন মানে দেখতে খুব ভালোই লাগে। তো এই ভালো লাগার কারণেই মানে এই বাগানের সাথে আমরা অতপ্রতভাবে জড়িত আছি। এখন আপনি এ পর্যন্ত কত টাকার ফল বিক্রি করেছেন এবং এখানে চ্যালেঞ্জটা কি? এই এখানে চ্যালেঞ্জ হচ্ছে কি, মানে এই ড্রাগন ফলের অনেক উপকারিতা আছে, যেমন রক্ত স্বল্পতা থেকে মানুষের থাকে, তারপরে কোষ্ঠকাঠিন্য থেকে। আমি বলতেছি যে আপনার এখানে এখন পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন? এই জমিতে মানে গত টাইমে প্রায় 2 লক্ষ টাকার মতো বিক্রি করছি। আর প্রথমে যারা ওটা তো মনে করেন যে এলাকার লোকজনকে মানে খাওয়ার জন্য করছি, নিজের বাসায় খাইছি। শ্রম দিতে হয় বেশি। আর এবারে কেবল একটা তোলা দিছি, এই তোলাতে প্রায় 20,000 টাকার মতো বিক্রি করছি। শামীমুর রহমান সুমন, যিনি এই বাগানের যিনি মালিক, তিনি যেটি বলছিলেন যে লেগে থাকতে হবে এবং লেগে থাকলে এই যে লেগে থাকার মাধ্যমে এই ড্রাগন ফল একটা লাভজনক তার ব্যবসা, এবং তিনি শখের বসে শুরু করলেও এটি এখন তার বাণিজ্যিক ভাবে তিনি উৎপাদন শুরু করেছেন। এবং তিনি মনে করেন এই ধরনের যে কৃষিতে এইগুলোর যদি বিপ্লব ঘটানো যায় বাণিজ্যিক ভাবে, তাহলে সবাই লাভবান হবেন এবং পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে এই ড্রাগন ফল চাষের তিনি আহ্বান জানিয়েছেন। এবং পুষ্টিবিজ্ঞানীরা তো বলছেন যে এই ধরনের আবাদ আরো বেশি বেশি হওয়া উচিত। এবং আরো একটি তথ্য আছে যে কলি জুবাইর, সেটি হচ্ছে যে এই ড্রাগন চাষের সাথে একই সাথে কিন্তু এখানে অন্য আবাদও করা যায়। জুবাইর, কলি। অনেক ধন্যবাদ আপনাকে মাঝার। একই সাথে শুভকামনা, যিনি আসলে ড্রাগন চাষ করছেন, আশেপাশের মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন, নিশ্চয়ই আরো অনেকেই তাকে দেখে উৎসাহিত হবেন।